রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় বেশি আসা, বন্যায় বেশি আসছে হুজুররা। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়। আমি ফরিদউদ্দিনের মতো 5-7 জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া, হালি সহ তো চারানা লাগিস না যে লোক। হালি সহ এক হালি অত্তর করলে চারানা মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরা শরম নাই? হ্যাঁ, জমিন কার? আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া। ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না, না জানে? এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামে রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি করি, জনগণের টাকা চুরি করি করি, সন্ত্রাস করি করি, চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে। অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? অতএব ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই? লা ইলাহা লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই। আল্লাহই একমাত্র অভিভাবক। আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর আইনে চলবে। মুসলমান ভাইয়েরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দেয়। 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল। সেখানে বক্তব্যে আমি বলেছি, বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন, নতুন মিনিস্ট্রি, সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি। সেটার নাম কি হবে? ক্যারেক্টার মিনিস্ট্রি, চরিত্র মন্ত্রণালয়। যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। এই জন্য পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, চরমনাই তরিকার জাকিরিন ভাইদেরকে, হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের। কিসের জিকির? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার, শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার, কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে
চরমোনাইয়ের পিসা হুজুরের মুরিদানদের হালকায়ে জিকির হয়, হালকায়ে জিকির হয়। আমি আপনাকে বলবো, আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন, যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন, আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন, পীর সাহেব চরমোনাইয়ের মুরিদানদের হালকায়ে জিকিরে বসবেন মিয়া, হালকায়ে জিকিরে বসবেন, সেখানে কিছুক্ষণ জিকির করবেন। জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে, দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে। কি ঠিক হবে? চরিত্র ঠিক হবে। হালকায় জিকিরে বসবেন, কিছু কিছু জিকির করবেন। লা ইলাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহতাসিবান বিকলবিহি দাখালাল জান্নাহ। ওয়া ফি রিওয়ায়াতিন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলার মর্ম অর্থ হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হইল, লা ইলাহা কোনো মাবুদ নাই। লা ইলাহা অর্থ কি? আপনাদের মনোযোগ আছে? লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই। লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই। আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব, আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন, আপনার পরিবারটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। আপনি যেহেতু পরিবারের কর্তা, আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন, চেয়ারম্যান হইয়া থাকেন, আপনার দলটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার। যদি আপনার পরিবার আপনার কথাই চলে, পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন? বাংলাদেশটা কার কথায় চলবে? এশিয়াটা কার কথায় চলবে? আফ্রিকা কার কথায় চলবে? আমেরিকা কার কথায় চলবে? ইউরোপ কার কথায় চলবে? আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথায় চলবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পৃথিবী আল্লাহর, চলবে আল্লাহর কথায়। পৃথিবী আল্লাহর, লেনিন কার্ল মার্কসের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, বুশের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, মোদির কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, ড্রামের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, আল্লাহর কথাই চলবে। এখন মানুষ কথাগুলাই কয়, হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে, হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কথা কয় কেন? হুজুরেরা রাজনীতি করে কেন?